আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। বোমা, ওই ইন্ডাস্ট্রিটা যদি আদৌ হয় এবং তুমি তার দায়িত্ব নাও, তাহলে সেটা তোমার স্বপ্ন পূরণ নয়, দুঃস্বপ্ন হবে। দুঃস্বপ্ন? আপনার মতো এত উদার মনের মানুষ আমি এর আগে কখনোই দেখিনি। এভাবে বলো না, আমার কাছে মনে হয় যে আমি আমার একটা দায়িত্ব পালন করেছি। আমার কারণে আপনার কোনো ক্ষতি হলে আমি ক্ষতি হবে কেন? আপনার ওয়াইফ যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আপনার সংসার ভেঙে যাবে। আমরা একটা কটন স্ক্র্যাপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা করেছি। তুমি যদি ইচ্ছা করো তাহলে সেখানে ডিরেক্টর হিসেবে জয়েন করতে পারো। সরি বাবা, ডিরেক্টর হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। কটন স্ক্র্যাপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি দিচ্ছ? বলেছে হ্যাঁ। গুড অফার। ব্যাড ফর মি। আমি রিফিউজ করেছি। কি বললো সোহেলি? জিজ্ঞেস করলো আমি কাল রওনা দিব নাকি। কোথায় যাবি? তুমি তো সব ভুলে বসে আছো মামা, আজকে কিন্তু 30th মার্চ। ওহো, সেই জন্যই হয়তো তোর মামি বাইরে গেছে, ডক্টর লাভবির সঙ্গে দেখা করতে গেছে। আমি জানি মামি ফিরে এসে কি বলবে। কি বলবে? উনি বলবেন ডাক্তার নিষেধ করেছে। আদিল কি বলে? ও বলেছে মামির ডিসিশন দেওয়ার পরেও ডিসিশন দেবে। আজ হয়তো সবকিছু সেটেল হয়ে যাবে মা। আমাকে তুই ভুল বুঝিস না মা, তুই অনেকদিন এখানে আছিস, সবকিছু দেখছিস। আমি যা চাই তা হয় না, তবে আমি বিশ্বাস করি আমি যা পারিনি আদিল তা পারবে। ও পারবে না মামা, যদি পারতো তাহলে এতদিন মামির ডিসিশনের জন্য বসে থাকতো না।
আমি উঠি। আমি গেলে তুমি খুশি হও? দেখো, তোমাকে খুশি করানোর জন্যই কিন্তু আমি অফিসের সব কাজ ফেলে, আর আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমার যতই কাজ থাকুক আমি খুব তাড়াতাড়ি বাসায় ফিরবো এবং একসাথে দুপুরে আমরা লাঞ্চ করব। কথাটা ঠিক রিয়া, কেউ যখন ভুল স্বীকার করে তাকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। চলো খেয়ে দিয়ে আমরা আমাদের নতুন অফিসে যাই। আমার খুব ইচ্ছা যে অফিসের রিবন কেটে তুমি আমাদের নতুন অফিসটা ওপেন করবে। আমি তো তোমাকে আগেই বলেছি এই অফিস টফিস আমার ভালো লাগে না। তোমাকে খেতে দিচ্ছি, তুমি খেয়ে কাজে যাও, ওকে? রিয়ার রাগটা কিন্তু এখনো পড়েনি। ও কখনোই এত জেদি ছিল না। জেদ নয়, অভিমান, আর এই অভিমানটা তোকেই ভাঙাতে হবে। চল খেতে চল। চল। আচ্ছা মানে, আচ্ছা তুমি তো আদিলকে কনভিন্স করতে পারতে। আদিল আমার কথা শুনবে না। আশ্চর্য, কেন শুনবে না? ও তোমার ছোট ভাই। প্রফেশনাল কাজের কাছে ব্যক্তিগত সম্পর্কের কোনো মূল্য নেই। আমাদের ফ্যামিলিতে দুটো ভাগ, একটা লিড করেন আমার মা আর একটা বাবা। এখন এই দুই গ্রুপের ভিতরে একটা গেম চলছে, দুই গ্রুপই জেতার চেষ্টা করছে। বাবলা, বাবলা, শোনো, এই 200 টাকা নাও। 130 টাকা এক প্যাকেট ব্যানসন সিগারেট নিবা, আর 70 টাকা তোমার। যাও নিয়ে আসো। কে? আমি সদরুল। আচ্ছা, বেশ করে প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরঘুর করতেছে, তোমার উত্তরগুলো কি জানা আছে? আপনার কাছেও আমার বেশ কিছু প্রশ্ন করার আছে, কিন্তু আপাতত আপনার সাথে কথা বলা আমার নিষেধ আছে। আমারও তো তোমার সাথে কথা কওয়া নিষেধ আছে, কিন্তু কিছু কথা না কয়ে যে পারতিস না। বাবলা কোথায়? ওর দোকানে পাঠাইছি, 5 মিনিটের মধ্যে ফিরে আসবে। তুমি রাজুর বাসায় কি জন্য? শাম্মী আপু আপনাকে কিছু বলেনি? না তো। আপনি এখানে কেন? শাম্মী জানে আমি এখানে কি জন্য। তার মানে আপনি শাম্মী আপুর হয়ে কাজ করতে এসেছেন? তা করতে পারো। আমাদের দুজনের উদ্দেশ্য একই। ও, এতক্ষণই আমি বুঝলাম যে তুমি কি করতে চাও। সময় হলেই বুঝবেন। বাবলা এখনই চলে আসবে। আচ্ছা, তোমার সেল নাম্বারটা কি একটু পাতি পারি? আপনার ফোন নাম্বার আমার জানা আছে, সময় হলে আমি আপনাকে ফোন দেব। এখন যান প্লিজ। ও আচ্ছা, ঠিক আছে। সদরুল, সদরুল, ছেলেটা গেল কোথায়? কালকে একবার দেখা হওয়ার পর আর পাত্তা নেই। সদরুল, সদরুল, বৌমা, সদরুলকে দেখছি না। সদরুল ভাই একটু বাইরে গেছেন বাবা। ও, তা ওর
দোকান ওপেন হয়েছে? আমি ঠিক জানি না। সে কি বৌমা, যে দোকান কেনার জন্য তুমি টাকা দিলে সেই দোকানটা আদৌ কেনা হলো কি না, নাকি সদুল তোমাকে মিথ্যা বলে টাকা নিয়ে গেল, এটা তুমি জানতে চেষ্টা করবে না? দোকান রেডি হলে সদরুল ভাই আমাকে জানাতো বাবা। মিথ্যে কথা বলে সদরুল ভাই টাকা নেয়নি। কি করে বুঝলে? তুমি কি দোকানটা দেখতে গিয়েছিলে? আমি একদিন গিয়েছিলাম। তা বেশ, তুই তো দেখছি বেশ রেসপন্সিবল হয়ে গেছিস। বাই দ্য ওয়ে, সদরুলকে গত রাতে বাসায় দেখিনি, আগের রাতেও বোধহয় বাসায় ছিল না। আপনাকে বলা হয়নি বাবা, সদরুল ভাইয়ের এক ফ্রেন্ড অস্ট্রেলিয়া থেকে এসেছেন তো, তাই বন্ধুকে সঙ্গ দিচ্ছে। ভালো, তুমি এখন যাও বৌমা, আমি একটু মানিকের সাথে কথা বলবো। জি। মানিক, বৌমা তোর মায়ের টয় ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাইছে, তোর মত আছে? আছে। তুই কি মনে করিস এমডি হওয়ার যোগ্যতা বৌমার আছে? টয় ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হবেন মা। মা তো মনে করেন ওর যোগ্যতা আছে। যোগ্যতা বলতে আমি একাডেমিক যোগ্যতার কথা বলছি। এই ইন্ডাস্ট্রিটা নিয়ে যে লিগ্যাল হ্যাসেল হবে সেটা কি বৌমা সামাল দিতে পারবে? না পারার তো কোনো কিছু দেখছি না বাবা। আর কোনো লিগ্যাল হ্যাসেল হবে বলে আমি মনে করি না। বৌমার জন্য ইমোশনালি কথাটা বলছিস না তো? না বাবা, ভেবেচিন্তে বলছি। তাহলে আমার বলার ওই ছোড়া বের আনতে যে 1 লাখ টাকা লয়। আর হ্যাঁ, সালাম সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ছোট ভাই? এই তো আছি কোনো রকম। মাত্র রাজুর বিরুদ্ধে একটা অভিযোগ করে এলাম থানায়। জিডি না অভিযোগ? অভিযোগ। জিডি আর অভিযোগের ভিতরে পার্থক্য আছে, জানোস তো? হ্যাঁ জানি। সেলিম ভাই, সেদিন আপনি আমার কইছিলেন যে রিয়ারে আপনি আমার কাছে আইনা দিবেন। এর ভিতরে তো সুযোগ হইল না রে ভাই। রাজুর বিরুদ্ধে অভিযোগ যখন করছি, তার মানে রাজু অবশ্যই এখন দৌড়ের উপর থাকবো। আর এরই মধ্যে রিয়ারে যদি একটা মাইকের ব্যবস্থা করতে পারবি? হ্যাঁ পারুন। 1 ঘন্টার ভিতরে তাহলে? 1 ঘন্টা লাগবে না। চলো চলো। আসসালামু আলাইকুম জয় সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমার আর ভালো থাকা, শত চেষ্টা করেও শুক্রিয়ারে ভুলতে পারলাম না। যজ্ঞা, আমার কথা কয়ে কোনো লাভ নাই। আপনি কি মনে কইরা? আমার শ্বশুর সাহেব আপনার সাথে আজকে দেখা করবে। আপনার বাসার ঠিকানা আমি বাবাকে দিয়েছি। আমি আপনার শ্বশুরে কি কি কমু? যা সত্য তাই বলবেন। সুপ্রিয়ার সাথে আপনার সম্পর্ক ছিল, আরো যা যা ছিল তাই বলবেন। সম্পর্ক তো এখনো আছে। সে কথাই বাবাকে আপনি বলবেন। সেদিন যে সুপ্রিয়া আপনার সাথে দেখা করতে এসেছিল, সে কথা বলতেও কিন্তু আপনি ভুলবেন না। অবশ্যই কমু, কিন্তু অনেক সত্য কথা যে কম যাইব না। আর কি সত্য কথা?
আর কথা তো নাই, কথা হইল সুপ্রিয়া আমার লগে দেখা করতে আইছে। দেখা করতে আইসা 1 ঘন্টা আমার লগে টাইম পাস করছি। সেই 1 ঘন্টায় আমরা দুইজনে মনে করেন যে 1 ঘন্টা। আমি আসি, আপনার সাথে আমার পরে কথা হবে। সুপ্রিয়া, সুপ্রিয়া। জি বাপি। জি আমি অফিসে যাচ্ছি মা, এই দরজাটা একটু বন্ধ করে দে। বাপি, তুমি কি হাবিব ভাইয়ের সঙ্গে কথা বলেছিলে? এই যা, আমি তো একেবারে ভুলেই বসে আছি। দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। দাঁড়া। হ্যালো, কে কে কইতাছেন? হাবিব বলছো? হ্যাঁ হ্যাঁ, কে 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 কইতাছেন? আমি আবিদ খন্দকার, সুপ্রিয়ার বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আসলে আমি একটু অন্য মানুষ ছিলাম তো খেয়াল করতে পারিনি আঙ্কেল। আসসালামু আলাইকুম। তুমি এখন কোথায়? আঙ্কেল, এই তো আমি একটু বাইরে গাড়ি ড্রাইভ করছিলাম, অফিসে যাচ্ছি আর কি। আচ্ছা, তোমার অফিসটা কোথায়? আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। আঙ্কেল, আপনি দেখা করবেন কেন? আপনি বলেন, আমি আপনার সাথে দেখা করব। তাহলে তুমি তো আমার বাসা চেনো, তাই না? এখন চলে আসতে পারবে? আঙ্কেল, কেন পারবো না, কোনো সমস্যা নাই, মাত্র 15 মিনিট লাগবে। আঙ্কেল, আমি এখন চলে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো। হ্যাঁ, ওকে, বাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাপি, কি বললেন হাবিব ভাই? উনি কি আসবেন? হ্যাঁ, বলো তো আসছে। সুপ্রিয়া। জি বাপি। জয় কিন্তু একটা কথা জোর দিয়ে বলেছে, তুই হাবিবের সঙ্গে দেখা করতে গিয়েছি। বাপি, হাবিব ভাই এলেই তুমি বুঝতে পারবে, আর এটাও বুঝতে পারবে যে কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। জয় কিন্তু আরো একটা কথা বলেছে। কি কথা বাপি? হাবিবের সাথে তোর সম্পর্কটা সঙ্গতিপূর্ণ নয়। জয় তোমাকে বলেছে এই কথা? হ্যাঁ। বাপি, এর পরও কি তুমি আমাকে বলবে ওর ঘরে থাকতে? কাঁদিস নে, কাঁদিস নে মা, কাঁদিস নে মা, কাঁদিস নে। আমি একটা কিছু করবো। কাঁদিস নে, কাঁদিস নে মা, কাঁদিস নে। কি হয়েছে আপু? তো দুলা ভাই আমার নামে আজে বাজে কথা বলছে। তার সাথে তোমার কথা হলো কখন? আমার সাথে কথা হলে তো আমি বেঁচেই যেতাম। বলেছে বাপিকে। কি বলেছে? বলেছে যে হাবিব ভাইয়ের সঙ্গে নাকি আমার আপত্তিকর সম্পর্ক আছে।
হাবিব ভাইকে? হাবিব ভাই হলেন আমাদের ইউনিভার্সিটির একজন সিনিয়র ভাই। বিশ্বাস কর, আমি ওনাকে আমার বড় ভাইয়ের মতো সম্মান করি। দুলা ভাই এত নিচে নেমেছে? তোমার জবাব না পাইয়া আমি কিন্তু এখনো বুঝতেছি যে জামশেদ সাহেব এখনো অত্যাচার তোমারে করে। মায়ের এই জেদের কাছে তোমার সারেন্ডার করা ঠিক হবে না। মাকে তো সামত না করে তাকে গাইড করার চেষ্টা করো। কথাটা বুঝে বল। ও আমার অনেক উপকার করেছে, আমি চাইনি ওর কোনো ক্ষতি হোক। তুমি মিথ্যে বললে আমি বুঝতে পারি শোনা। সত্যি বল, ইমরান এসেছিল? সত্যি আসেনি। da 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 da